আসসালামু আলাইকুম। নতুন আরেকটা স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে কথা বলবো প্রতিবেশীর ভালো এবং খারাপ গুণ নিয়ে। প্রতিবেশীর সাথে কিভাবে চলাফেরা করবেন, কাদের থেকে দূরে থাকবেন আর কাদের সাথে উঠা বসা করবেন। আল্লাহ রাসূল কতটুকু প্রতিবেশীর সাথে সদাচরণ করতে বলেছে, সেই অনুযায়ী কোরআন হাদিস অনুযায়ী কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো এই ভালো কিছু শিখতে পারবেন। আশা রাখি ফুল ভিডিওটা দেখবেন, আপনাদের ভালো লাগবে এবং কি ভালো মন্দ কিছু শেখারও হবে, জানতেও পারবেন। কত কিছু হয়তো আমরা জানি, আবার কত কিছু আমরা হয়তো জানিও না। তো চলেন শুরু করা যাক, আর বেশি কথা বলবো না। আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের আশপাশে এমন কিছু মানুষ আছে যাদের মুখে এক, অন্তরে আরেক। আপনার সামনে আপনাকে ভালো বলবে, আপনার পিছনে আপনার বিরোধিতা শুরু করবে। তো আল্লাহ রাসূল কি বলছে শোনেন, বলছে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। ওই ব্যক্তি জান্নাতি যে ব্যক্তি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করে। কিন্তু আমরা দেখেন আমাদের প্রতিবেশীরা এতই খারাপ বা এতই, তাদের সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন না কেন, তাদের সাথে আপনি মিলে চলতে চান না কেন, দেখবেন ওরা আপনার সমালোচনা করা ছাড়া, আপনি ভালো পথে চললেও ওরা আপনার সমালোচনা করবে, আপনি খারাপ পথে চললেও ওরা আপনার সমালোচনা করবে। দেখেন, একজন লোক আইছে আপনার কাছে একটা হাজুর জন্য বা একটা জিনিসের জন্য বা কিছু টাকা ধার নেওয়ার জন্য। আপনি তাকে কিছু টাকা ধারও দিচ্ছেন বা আছে নিছে, কিন্তু যখন আপনি টাকাটা দিছেন তখন আপনি ভালো ছিলেন, আর যখন আপনি টাকাটা খুঁজতে গেছেন, নিতে গেছেন, চাইতে গেছেন, তখনই আপনি খারাপ হয়ে গেছেন, আপনার সাথে ঝগড়া শুরু হয়েছে। মানুষের এই অস্বাভাবিক কর্মকাণ্ডের জন্য, নিমকহীনতার জন্য, এক জবানে লেনদেন করে, এক জবানে জবান ঠিক না রাখার কারণে আজ আমাদের সমাজ থেকে আত্মীয়তার বন্ধন ছিন্ন হইতেছে, পরিবারের ভিতরে অশান্তি সৃষ্টি হইতেছে, আমাদের প্রতিবেশীর সাথে সম্পর্কটা ছিন্ন হইতেছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা আত্মীয়তার ছিন্ন করিও না। কারণ সব মুসলমান একে অপরের ভাই ভাই, সব মুসলমান একটা দেহের মতো, যে একজনের বিপদে অন্যজন ঝাঁপিয়ে পড়বে। কিন্তু দেখেন আমাদের এই অস্বাভাবিক মন মানসিকতার কারণে, আমাদের এই কথার কাজে মিল থাকা না থাকার কারণে আমাদের এই সমাজ থেকে আজ আত্মীয়তার বন্ধনটা ছুঁড়ে যাইতেছে, সম্পর্কটা ছিন্ন হইতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বর্ণিত, একজন মুমিন কখনো অন্য মুমিনের অকল্যাণ বা ক্ষতির কথা চিন্তা করবে না, বরং সর্বদা অন্য মুমিনের কল্যাণ ও উপকার করার চেষ্টা করবে, যেমন চেষ্টা করে নিজের কল্যাণ ও উপকারের জন্য। এই ধরনের মানসিকতা ও কর্মপরতা ব্যতীত কেউ প্রাকৃতিক মুমিন হতে পারে না। এই জন্য হাদিসে বলা হয়েছে যে তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করে যা নিজের জন্য পছন্দ করে। হাদিস থেকে কি বোঝা গেল? আল্লাহ রাসূল কি বলছে? বলছে এক মুমিন কখনো অন্য মুমিনের ক্ষতির কথা চিন্তা করবে না। অথচ বর্তমান সমাজে ভাই ভাইয়ের ক্ষতি করে, জাল জালের ক্ষতি করে, মা বৌজির ক্ষতি করে, বাবা সন্তানের ক্ষতি করতেছে। কিন্তু আমরা যদি কোরআন হাদিস অনুযায়ী চলি বা কোরআন হাদিসের দিকে একবার লক্ষ্য করি, তাহলে আমাদের ভিতরে হিংসা, রাগ, ক্ষোভ সব দূর হয়ে যায়। বলছে না যে ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের ভাইয়ের জন্য যা পছন্দ না করবে। কিন্তু বর্তমানে আমাদের সমাজে এমনও ফ্যামিলি আছে, এমনও বউ আছে যারা স্বামীদেরকে ভাইদের কাছ থেকে দূরে সরাই রাখে। বহুদিন ধরে ভাই ভাইয়ের সাথে যোগাযোগ নেই, কথাবার্তাই নেই, যায় যায় সম্পর্ক। কিন্তু এরা যদি, তাদের ভিতরে যদি কোরআনের জ্ঞান আর নবীজির শিক্ষা আদর্শ থাকতো, তাহলে আমরা কখনো এভাবে পৃথক হয়ে
পরিবারে চলতে পারতাম না, সমাজে চলতে পারতাম না। যদি আমাদের পরিবার সুন্দর হইতো, আমাদের সমাজ সুন্দর হইতো, আমাদের বাড়ি সুন্দর হইতো। দেখেন বর্তমান ফ্যামিলিগুলোর অবস্থা এরকম যে নিজে ভালো খাক, ভালো চলুক, ভালো পড়ুক, কিন্তু অন্যে একটু ভালো খাইলে, ভালো পড়লে, ভালো চললে তাদের হিংসা শুরু হয়ে যায়। এই যে তারা মানে ভাই ভাইয়ের কাছে শত্রুতা বাড়াই দেয়, মানে শাশুড়ির কাছে বউর বিরুদ্ধে শত্রুতা বাড়াই দেয়। মানে তারা শুধু শয়তানের অসওয়াসা, শুধু মানে নিজে থাক, নিজে করুক, নিজে ভালো থাকুক, আর যাতে আমার ভাই আত্মীয় স্বজন জাল জ্বালায় দেবর বাসের ভালো না থাকুক, পাড়াবসী ভালো না থাকুক, এটা চাই না। যদি আমরা সমাজের মানুষগুলা, ফ্যামিলির মানুষগুলা, যে আমরা নিজের ভালোর চেয়ে অন্যের ভালো থাকাটাকে বেশি পছন্দ করতাম, তাহলে আমাদের ফ্যামিলিগুলাতে, সমাজে এরকম ঝগড়াঝাটি, হিংসা আর মারামারি হইতো না। এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন না, তারা একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে কি বিষয় নিয়ে ভিডিও দিলে, কথা বললে আপনাদের ভালো লাগবে, আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী, আপনাদের মতামত অনুযায়ী আপনাদেরকে ভালো ভালো ইসলামিক জ্ঞানের ভিডিও উপহার দেওয়ার জন্য। যদিও আমি পারতাম রান্না রিলেটেড কথাবার্তা বলতাম, কিন্তু কেন জানি আমার মনে ভালো লাগছে না। আমার মনে হয় যেন যদি আমি মানুষকে ভালো কিছু শিখাইতে পারি বা ভালো কিছু বলতে পারি, আমার বলাতে হয়তো কেউ উপকৃত হবে বা কেউ না জানা কথাগুলোও জানতে পারবে। বা অনেক মানুষ কোরআন, বর্তমানে তো কোরআন হাদিস আমাদের হাতের মুঠো লগে লগে, কিন্তু দেখেন আমরা আজে বাজে জিনিস বেশি দেখতে পছন্দ করি বেশি। এখন আপনাদেরকে একটি হাদিস শোনাই। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা অতিরিক্ত হাসিও না, কারণ অতিরিক্ত হাসি অন্তর মরিয়া যায়। সব সময় হাসি তামাশা ও নাচানাচির ভিতরে যদি থাকে, তাহলে আমাদের ঈমান দুর্বল হয়ে যায়। হৃদয় দিয়ে কোনো বিচ্ছিন্ন অনুধাবন করা বা অবিশেষে কিছু ভাষা, বিবেক বুদ্ধি খাটিয়ে সূক্ষ্ম বা আমরা সঠিক, এই যে আমরা অতিরিক্ত নাচানাচি আর হাসাহাসির কারণে আমাদের কোনটা ভুল পথ আর কোনটা সঠিক পথ, এটা আমরা হারিয়ে ফেলছি। বর্তমানে আমি আমার এই ছোট্ট বিবেকে মাথায় আমি দেখতেছি যে যে ইউটিউবে, টিকটকে, ইনস্টাগ্রামে, ফেসবুকে যে পরিমাণে নারীরা, মহিলারা রূপচর্চা করতেছে, নাচানাচি করতেছে, চুল ঝুলিয়ে ঝুলিয়ে মানুষকে দেখাইতেছে, যদি তাদের ভিতরে আল্লাহর ভয় আর ঈমানের শক্তি থাকতো, তাহলে কোনো মহিলা এইভাবে করতে পারতো না। ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন অধিকাংশ নারী জাহান্নামে। তিনি যখন জান্নাত জাহান্নাম দেখলেন, তখন দেখলেন যে জান্নাতের বিষয়ে অধিকাংশ মানুষ হচ্ছে গরিব, আর জাহান্নামের ভিতরে অধিকাংশ মানুষ হচ্ছে মহিলা। যার কারণে আমরা মহিলারা যদি আমাদের জায়গা থেকে সঠিক হয়ে যায়, ঠিক হয়ে যায়, আরো কথা কথা বলার আছে, তো ওগুলা শেয়ার করবো অন্য কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।